নমস্কার বন্ধুরা, রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো সকালবেলা উঠে সকালের বাসি টাসির কাজ সকল কিছু কমপ্লিট করে নিয়ে পূজা করতে বসে পড়লাম। আর এই দেখো কালকে মা আর বাড়ি থেকে ফুল পাঠিয়েছে, তো দাদা গিয়েছিল, তো মা ফুল তুলসী পাতা এগুলো পাঠিয়েছে। তো সেগুলো দিয়ে আজকে সুন্দর করে মালা গেঁথে নিচ্ছি, নিয়ে একটু পূজাটা করে দিলাম। তো যাই হোক, পূজা কমপ্লিট করে যে কচু শাকগুলো অনেক দিন হলো আনছে, 2-3 দিন হলো আনছে, সেটাই কাটা হয় না, সেটাই কেটে রাখতেছি। আর এই যে আমগুলো আছে সেগুলো একটু আচার করবো, যেহেতু কচু শাক প্রথম কাটতেছি। তো সেই কারণে হাতে একটু গ্লাভস পরে নিলাম, কারণ আমি খুব কচু শাকে খুব ভয় পাই, কারণ এত বেশি হাত চুলকায় অনেকের কাছে শুনি। কিন্তু সেই কারণে আমি আর কি রিস্ক নিলাম না, শুধু শুধু মানে খালি হাতেই কাটার। তো যাই হোক, আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে ওখানে গেলাম, কিন্তু ভোগে চলে আসছি। তো উম, এসে দেখো এই যে বসে পড়লাম। তো এইখানে আমি বসে নাই, কিন্তু এই যে সেটাই তোমাদেরকে ভিডিওটা দেখাইতেছি যে কী অবস্থা, সেটাই মানে দেখানোর জন্য ভিডিওটা করলাম আর কি। যে প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে রয়েছে। তো আজকে ছিল কিন্তু হচ্ছে ভোগের লাস্টের দিন, মানে ভোগের দিন। তো যে হরিবাসর 2-3 মানে কয়েকদিন হলো, 4 দিন কি 5 দিন এখানে হরিবাসর হয়। তো হরিবাসর হলো, সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে এই প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে পড়ছে। তো নিচের অবস্থাটা তোমরা একটু দেখো, মানে এত লোক কালীতলা যে এত লোক একসঙ্গে, এত লোক প্রসাদ পাচ্ছে, তা দেখেই অনেক ভালো লাগতেছে। দেখো কত লোক, আর অনেক লোক আরও কিন্তু পেছনে দাঁড়ানো রয়েছে একদম উপরে, নিচে ছাদের উপর তো দেখাইলাম, মানে দোতলার উপরে, তারপরে আটচালা, আর এই পাশটা মানে সামনে যে গোবিন্দ মন্দির, কালী মন্দিরের পাশে সব জায়গাতেই কিন্তু বসে পড়েছে এত লোক। দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো যে একসঙ্গে এত লোকের প্রসাদ পাওয়া আমি আসলে কখনো ওইভাবে দেখি নাই। আর এবার প্রথমে আমি আসছি কালীতলাতে, এটা দেখার জন্য প্রসাদ পাবো কিনা জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে প্রসাদ পাবো, আর যদি না থাকে না পাবো, কিন্তু সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কত লোক যা বসার জায়গা পায় নাই, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই প্রসাদ পাচ্ছে। তারপরেও একটু প্রসাদ পাওয়ার আশায় সবাই চলে আসছে এইখানে। আর মানে কালীতলার ব্যাপারটা তো একটু আলাদাই থাকে, যে সবারই একটু আগ্রহ থাকে যে মায়ের এখানেই যাবো, একটু গোবিন্দ মন্দির একটু প্রসাদ পাবো। আর যারা যেসব দাদারা প্রসাদ আর কি নেওয়া দেওয়া করতেছে, তারা তো দৌড়ের উপর আছে, কারণ দেখো এতগুলো লোক একসঙ্গে মেনটেন করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। যখন আমাদের বাসায় ভোগ দিয়েছিল, তো মানে মহাপ্রভু দিয়েছিল, তো সেই সময় আমি বুঝতে পেরেছি যে কি পরিমাণ প্যারাটা হয়। আমি তখন একসঙ্গে আমাদের বাড়িতে তখন একসঙ্গে প্রায় 1000 লোক হয়েছিল। সেটাই মেনটেন করতে আমি মানে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো এখানে দেখো উপর থেকে একদল নামতেছে, আর একজন উপরে ওঠার জন্য বসে রইছে, মানে দাঁড়িয়ে রইছে। একজন ক্লান্ত হয়ে যাচ্ছে, 1-1.5-2 ঘন্টা বসে থেকে তারপরে মানে দাঁড়িয়ে থেকে তারপরে তারা একটু যেতে পারতেছে, কারণ রান্নারও তো একটা ব্যাপার আছে, যে এত লোকের আয়োজন শেষ তো হয়ে যেতেই পারে, আবার নতুন করে রান্না করতেছে, আবার দিচ্ছে। মানে কোনো লোক যাতে খালি হাতে মানে না প্রসাদ পেয়ে ফিরে মানে চলে যায়, এই চিন্তাভাবনা তো তাদের মধ্যে, কমিটি কর্তৃপক্ষের মধ্যে তো রয়েছেই। তো মানুষজনও দেখো একদম হুমড়ি খেয়ে পড়তেছে যে প্রসাদ পাওয়ার জন্য। নিজে মানে ভালোই লাগে এভাবে করে, কিন্তু এই ধরনভাবে প্রসাদ পাওয়ার কিন্তু অভিজ্ঞতাটাও কিন্তু অন্যরকম। যে সবাই এভাবে প্রসাদ পেতে চাবে না, চিন্তা করবে যে এইভাবে একবার একটু খাবো, তো তার জন্য এত কেন যুদ্ধ করতে যাবো। যাই হোক, সেটা কিন্তু ব্যাপারটা আলাদা। তো এখান থেকে আমরা অবশেষে ঠাকুরের কৃপায় একটু প্রসাদ পেয়েছি, এবং প্রসাদ পেয়ে চলে আসলাম কাকির সঙ্গে, যেহেতু বের হয়েছি। তো কাকির ওখানে মানে যেখানে থাকতো আগে কাকিরা, সেখানে হরগৌরীর মন্দির আছে, সেইখানেই পূজা হচ্ছে। তো সেটা পূজা হয়েছিল, সেখানে আমাকে মন্দির দেখাতে নিয়ে আসলো। তো করে প্রণাম করে আমরা একটু প্রসাদ খেয়ে চলে আসলাম, আমি আর কাকি এই যে চলে আসলাম বাড়িতে, কারণ এদিকে বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিতে হবে। এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে, অলরেডি 6টার সময় আমরা ওখান থেকে বের হয়েছি, চলে আসলাম কিন্তু বাসায় এসে দেখো ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে পড়েছি, মালা করবো সেই কারণে। আর এদিকে কিন্তু পূজা করা আমার কমপ্লিট, মেয়েও বসছে, ওই যে দেখো ও ওর একটু দুধ খেতে দিয়েছি, আর আমিও নিয়েছি দুধ খাওয়ার। আমি খাইলাম, আর রাত্রেবেলা কিছু খাবো না। আর এদিকে রাত্রে রান্নাটাও করতে হবে, হালকা পাতলা কী রান্না করবো সেটাই ভাবতেছি, আগে মালা করে নিই তারপরে করব। তো আমি একটু
লুচি মেয়ে একটু খেতে চেয়েছিল, তো সে কারণে একটু লুচি করে নিলাম। অল্প কয়েকটা আরকি লুচি করব। সাথে একটু তরকারি করব, আলু পটলের তরকারিও করব এবং সবজি দিয়েও রান্না করব। সব রকমের সবজি দিয়ে আরকি সবজি রান্না করব। তো যাই হোক এখন লুচিগুলো আগে কমপ্লিট করে নিই। অল্প কয়েকটা করব, খুব বেশি করব না। তারই মাঝখানে হঠাৎ করে আবার শ্বশুর আসলো। কারণ উনি চলে গিয়েছিলেন। আবার আসলে তো রাত্রেবেলা উনি কী খাবে সেটাও তো দেখতে হবে। তো উনি যেহেতু রুটি খায় এবং রুটিও করলাম, আবার কয়েকটা লুচিও করলাম। লুচি আবার মেয়ে পছন্দ করে। তো এদিকে দেখো আমি আবার এই যে আলু পটলের মানে রসা রান্না করব। ১ম এ পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আরকি তার মধ্যেই পটল আর উঠায় নাই। এরই মধ্যেই আলু দিয়েছি। আর ফাঁকিবাজি রান্না মানে রান্না করতে আমার তো সবসময় আমার রান্না করতে তেমন ইচ্ছা করে না। বিরক্ত লাগে যেভাবে যে ফাঁকিবাজি করা যায়। তো দেখো আমি একটু সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ দিলাম। দিয়ে পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে আবার দিব হচ্ছে এর মধ্যে আলু। এগুলোই আগে ভালো করে ভাজা হোক। পটলগুলো আগে ভালো করে ভাজা না হলে ভালো লাগে না। কেমন ফ্যাসফ্যাসে একটা ভাব হয়। তো তার মধ্যে একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন একসঙ্গেই ভাজতেছি। তো এইভাবে কারা কি ভাজে, তো আমার মানে এভাবে কে রান্না করে জানি না। আমি তো রান্না করি। যাই হোক মাঝে, মাঝে এরকম ফাঁকিবাজি রান্না করি যে একসঙ্গে আলাদা, আলাদা করে ভাজে। তো যাই হোক আমি এদিকে করে নিলাম কিন্তু রুটি। তারপরে যে দেখো লুচি, সবজি আর আলু পটলের তরকারিটা আজকে দিলাম না। আজকে আর খাবো না। কারণ আজকে সবজি রান্না করা আছে। তো কালকে রান্না সকালবেলায় একটু খাওয়া যাবে। সে কারণে ওটা রান্না করে রাখলাম। ওটা আর খাইলো না। তোমাদের দাদা তো একটুও খাইলো না। তো মেয়ে একটু খেয়েছে। আর আমিও কিছু খাই নাই। তারপরে শ্বশুর আসছে, উনি তো খাইলেন। আ ওরা সবাই মিলে খাওয়া-দাওয়া করলো। খাওয়া-দাওয়া করে এই তো উম উনি আরকি ঘুমিয়ে পড়লেন। হুট করেই আরকি চলে আসা। উনি তো এসে চলে গিয়েছিলেন। আবার তো আসছে। তো আমি আবার বের করে দিচ্ছি। খাবার দিয়ে দিচ্ছি, মেয়েকে দিয়ে দিচ্ছি। মেয়ে আগে খেয়ে নিবে। তারপরে আর ও যেহেতু ও খেতেও চেয়েছিল একটু লুচি। তো সেই কারণে ওর জন্য আরকি একটু রান্নাও করলাম। সবজিটা রান্না করেছি আর একটু মিষ্টি দিতে চাইলাম যে মিষ্টি খাবে কিনা। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো